দান মানুষকে মহীয়ান করে, দান মানুষকে সকলের কাছে প্রিয় ভাজন করে, দানের দ্বারা মানুষ সুনাম সুযশ সুখিয়াতি অর্জন করে এবং সর্বশেষ দানের মাধ্যমে মানুষ নির্বাণ বীজ রোপণ করে। তো এই পরিবার তারা সর্ববিধ মঙ্গলে কর্ম সম্পাদন করে থাকেন। বিশেষ করে এই পরিবারের একজন সন্তান আমাদের ভিক্ষু কুলগৌরব, আমার অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর তিরুশত স্তবীর মহোদয়। যদিও তিনি পিএইচডি লাভ করেছেন, কিন্তু তিনি ডক্টর লেখেন না বা তেমন বলে না। আমাদের সকলের একজন অত্যন্ত পরিচিত। আমাদের অনেক পণ্ডিত মহাপুরুষ তারা খুব দুঃখ করে সমসাময়িক অনেক প্রবন্ধ লিখেছেন যে আমাদের অনেক ভিক্ষু সংঘ বিদেশে লেখাপড়া করতে গেলে বেশিরভাগকে আমরা খুঁজে পাই না, তারা হারিয়ে যায়। অর্থবিত্ত প্রাচুর্যে তারা অনেক সময় নিমগ্ন হয়ে তারা আর দেশে আসে না, অনেকটা বিদেশের মাটিতে অবস্থান করে অথবা তারা চিবর ত্যাগ করে গৃহজীবনে ফিরে যায়। সেখানে অল্প সংখ্যক আমরা হাতে গোনা, সব মিলে হয়তো 8-10 জন হবে, তার বেশি নয়, যারা এখনও আমাদের শাসন সদ্যমে কাজ করে চলেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে এই পরিবারের এই সন্তান তিরুশত ভিক্ষু, যিনি এখনও তিনি অল্প বয়সীও বিভিন্ন উন্নত দেশে যেগুলো যাওয়ার জন্য অনেকে সাধনা করে, সে দেশে যাওয়ার সাধনায় মগ্ন বেশি। তো সেখানে তিনি গিয়ে ভ্রমণ করে আবার ফিরে এসেছেন, এটা অনেকটা বড় কথা। একদিন আমাকে এক ভান্তে বলছিল, বলে যে এই ডলারের লোভ সারি এ বাংলাদেশে ফিরে শুয়েন বহুত কিছু। তো এই কথাটা আসলে একটা গুরুত্ব আছে। অসংখ্যজন গিয়েছে, কিন্তু ফিরে আসার অনেক সময় সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের তিরুশত ভিক্ষুর এই তার যে ত্যাগময় দীপ্ত জীবন, এটার যে দান, ইনি আজকে মহিয়ান হয়েছেন। এক কথায় বিমল বাবু এবং লতিকা উপাসিকা, ওনাদের দুজন আমাদের সমাজ গগনে পরিচিত। যেখানে যাক লাবুবান্তের মা বললে, তিরুশতটা অনেক কম চিনে, লাবুবান্তের মা বললে, বাবা বললে সবাই তাদেরকে সমাদর করে। এটার একমাত্র কারণ দান। কি দান? বৌদ্ধ শাসনে পুত্র দান। এবং যতদিন তারা বেঁচে থাকবেন এই সম্মান তো লাভ করবেন, মৃত্যুর পরেও অতিজাত সন্তানের কারণে তারা অমর কীর্তি হবেন। তো এই পরিবারের দানের কথা বলতে গেলে প্রশংসা হবে। আমি শুধু এটুকু বলছি, দান করে তারা মহিয়ান। মানুষেরও সাধারণত বাড়িঘর করে। তা আমি যখন সোনারগাঁও গিয়েছিলাম, প্রথম সেখানে তারা একটি ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। এবং আমাদের যেখানে বনশ্রী ভান্তের যে বিহার আছে, আমার বিহার, এখানেও যথাসাধ্য এই পরিবার দানাদি কর্ম সম্পাদন করেন এবং সঙ্গ পূজা করেন সবসময়। সঙ্গ পূজা কেন বলছি? এখানে প্রতি বৎসরে কমপক্ষে 10-12টার উপরে সঙ্গদান হয়। এবং প্রায় সময়, যেটা বিজয়ানন্দ একটু করে বলেছেন, যে তিরুশত ভিক্ষু সেই নিকায়ের কোণ এগুলো তার মধ্যে নেই। আমাদের পরম শ্রদ্ধেয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতেরো মহোদয় যখন অসুস্থ হয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই তিরুশত ভিক্ষু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার একটা বক্তব্য সেদিন থেকে তিনি আমার খুব প্রিয়। মানুষের জীবনে এক একজন এক এক প্রিয় হয়। তো তিরুশত ভিক্ষু আমাকে কোনো অনেক কিছু দিয়েছে তা না, কিন্তু তার একটা কৃতজ্ঞতা প্রকাশ আমার জীবনে মনে করি যে তিরুশত আসলে ভালো মানুষ। কেন? বুদ্ধ অঙ্গুত্তর নিকের 2 নিপাতে বলেছেন, দেমে ভিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। ইও সাপুব্যকারী ইও সা কাতাইয় কাতা বেদি। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, আর যিনি তার প্রত্যুপকার সাধন করেন। তিরুশত ভিক্ষুর এখন বিল্ডিং হয়েছে, সেই থাইল্যান্ডে একটা বিশাল বিহারে থাকে, আমি সেখানে গিয়েছি। এবং তার নাম যশ সুনাম সব কিছু প্রসারিত হয়েছে, কিন্তু তিনি কখনো অতীতকে ভুলে যায় না। আমাদের শ্রদ্ধেয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন, আমি যখন ধর্মরাজ এক মহাবিহারে ছিলাম,
একদিন ভান্তে ডেকে আমাকে 20টা টাকা দিয়েছিল। এই 20টা টাকা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি খুব আনন্দিত হয়েছিলাম যে আমার পরম জ্ঞাতি আমাকে 20টা টাকা দিয়েছেন। এটা যে সে মনে রেখেছে, সেজন্যই সে অসাধারণ হয়েছে। তো আমি বলবো এই কৃতজ্ঞতা প্রকাশপটটা যেন আমাদের মধ্যে থাকে। কেউ যদি একটা টাকাও দেয়, এটা যেন আমরা মনে রাখি। যেমন বুদ্ধের সময়কালে একজন রাধু, সে ভিক্ষু হতে চায়, কিন্তু কেউ তাকে ভিক্ষু করায় না, কারণটা হচ্ছে সে বৃদ্ধ। তো বৃদ্ধকালে কেউ তো গুরু হতে চায় না, তো স্বাভাবিকভাবে এখন সে আর ভিক্ষু হতে পারছে না। কিন্তু বুদ্ধ দেখছেন তার অরহত হওয়ার উপনিশ্চয় আছে, অরহত হওয়ার তার হেতু আছে। তো বুদ্ধ ভিক্ষু সঙ্গকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এই বৃদ্ধ কি তোমাদের কারো কোনো উপকার করেছে? সবাই চুপ। তো সারিপুত্র স্তবীর বলতেছে যে তথাগত বুদ্ধ, এই ভিক্ষু এই বৃদ্ধ লোক আমাকে একবার পিণ্ডচারণ করতে আমি যখন গিয়েছি, তখন আমাকে 1 চামচ সয়ন দিয়েছিল। বলে যে তুমি কি 1 চামচ সয়নের কোনো প্রত্যুপকার সাধন করবে? বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ, অবশ্যই আমি প্রত্যুপকার সাধন করব। তাহলে কি তুমি তার উপাধ্যায়ী হবে, অর্থাৎ গুরু হবে? বলে যে হ্যাঁ হব। তখন গুরু হয়েছিল, তিনি ভিক্ষু হলেন। ভিক্ষু হওয়ার পরে কর্মস্থান গ্রহণ করে যখনই তিনি স্মৃতি সাধনায় নিমগ্ন হলেন, এবং অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তো এই জন্যই বলছি কৃতজ্ঞতা পরায়ণ। তো আজকে এই পরিবার, আজকে যে অর্থবৃত্তি, ধনধান্যে, পুণ্যতা সাধনে এই মাতা পিতার পরে যার অগ্রণী ভূমিকা ছিল, সেটা ছিল রোমেল বড়ুয়া। তো এই পরিবার তাকে ভুলে যায়নি। তার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠান অত্যন্ত সুচারুভাবে সম্পূর্ণ করে তার প্রতি পিতামাতা হিসেবে, দায়িত্ব ভ্রাতা হিসেবেও তারা দায়িত্ব পালন করেছেন। তো আমি আসলে জানতাম না, এখানে এসেই সেদিন মামা গিয়ে যখন জানলো যে আমাদের মাসি উপাসিকা লতিকা তিনি অসুস্থ ছিলেন, তো তাকে পুণ্যদান করি। তো আমি মনে করি ভিক্ষু হলে কেমন দেখেন, আপনারা তো বুদ্ধ শাসনে ছেলে মেয়ে ধান করতে বেশি সেবা পাবেন, বউ দেখবেন, মুখ দেখবেন। এই তিরুষত শুধু মার অসুখ বলেছে যে থাইল্যান্ড থেকে টের করে নিয়ে আসছে, বললাম কখনো বোধহয় রিটার্ন করি নাই, মার অবস্থা কি হয়। তাই জন্য বুদ্ধ শাসনে যদি ভিক্ষু সঙ্গ, কারণ মা বাবা কি সেটা তারা উপলব্ধি করতে পারে, অপরকে জ্ঞান দান করে, যার কারণে নিজের মধ্যেও জ্ঞান ও চেতনাটা থাকে। তো আমার আহ্বান থাকবে, আপনারা আজকে যে এটা একটা দৃষ্টান্ত যে সন্তান চলে গেলেও সন্তানের প্রতি স্বাভাবিক তাদের কর্তব্য। এটা আমরা জানি জগতে যে পুত্রের লাশ পিতামাতার কাঁধে নেওয়াটা কঠিন, কিন্তু অনিত্যতা এটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। কারণ জগতের সকল কিছু অনিত্যময়। তারা যেহেতু দুজনেই ধার্মিক, তাদের সে ধর্মময় চিন্তা চেতনা আমি মনে করি তাদের জীবনকে সুন্দর করবে, এটাকে উপলব্ধি করতে পারবে। সঙ্গকে বন্দনা জানে আমি যে গাথাটা বসন করেছি, ধাম্মা পিতি সুকাংসেতি বিপ্পাসান্নে না চেতসা আরিয়াপ্পা বিদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ বলেন, যারা ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, তারা প্রতিনিয়ত আর্য প্রতিষ্ঠ ধর্মের রত থাকে। ধর্মে প্রীতি লাভ করে বলেই এই পরিবার এরকমভাবে বারবার পুণ্যকর্মগুলো সম্পাদন করার চেষ্টা করে। এখানে আজকে অনেক গুণী ভিক্ষু সংঘ আছেন, বিশেষ করে সুদূর দুবাই থেকে আগত আমাদের প্রজ্ঞাপাল ভিক্ষুসহ অনেকেই, কিন্তু আমরা সময়ের কারণে হয়তো সেটা সম্ভব হয়নি। মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, বিশেষ করে বিমল বাবু এবং লতিকা উপাসিকা, ওনারা যেন নিরোগ দীর্ঘজীবন লাভ করে পুণ্যের কাছে সে প্রার্থনা করে এই পরিবারের সবার এখানে উপস্থিতি উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, প্রয়াত রোমেলের তার উত্তর তার পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে আমি সঙ্গের পক্ষে ব্যক্তিগত পুণ্যদান করছি। আপনারা সকলে সুখী হন। 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এখন সভাপতির পালা। অনেক সহ্য করিতে হইবে জ্বালা। এখন সভাপতির বক্তব্য। এখন আত উঠুম ফরত দে দানীয় সামগ্রী লাই কেহারে নদীর দেন শত্রুতা বিস্কুটর প্যাকেটর লাগ অনারা নদীর। আচ্ছা, দুর্লভ মানব জীবন পেয়েছি যখন,
বুদ্ধের আদর্শ জীবন করিব গঠন। কি বলেছি? সবাই শিক্ষিত, সবাই আদর্শবান নরনারী বড়ুয়া। কি বলেছি? সংক্ষিপ্ত আকারে আমি বলেছি, লম্বা চৌড়া আমার থেকে কথা বলা সম্ভব নয়, সময়ের খুব অল্প। দুর্লভ মানব জীবন পেয়েছি যখন, বুদ্ধের আদর্শে জীবন করিব গঠন। ওনারা কিনলেই শুনতে বিমল বন নিমন্ত্রণ রক্ষা করি পারলাই, ফ্যাট ফলাই পারলাই। আচ্ছা দাও, ফ্যাট ফালাম পড়ব এবং মনেরও কিছু সংগ্রহ গরম পড়ব। আত্মে মনত তরফ দে বর্তমান আর বুদ্ধরক্ষের মহাসভার সভাপতি সংঘনায়ক, উনি এখন মানে দেহ কাষ্ট ফরিরজি আগামী 27 তারিখ 28 তারিখ ওনাকে অন্তঃক্রিয়া করিব। কেমন? ওনার পিতা রমণী চৌধুরী, তারা 7 ভাই, তন্মধ্যে বুদ্ধরক্ষিত একজন ভিক্ষু। তখন কোন এক সময় রমণী চৌধুরী তার বিয়ের মধ্যে যখন গেলাম, তখন আর প্রার্থনা করতে মানতে আর আশীর্বাদ ন করিবেন, আর পুত্রদন বুদ্ধরক্ষিতরা কেন আশীর্বাদ করিবেন, আর হওয়া দেন শাসন সাধন মাঝে ঠিকই থাকে মান, আর দেন বান্তের বাবা হয় ফান জনগণে বানতে আর আশীর্বাদ করিবেন। 100 বছর বয়স হয়ে উপাসনা করতুন রমণী চৌধুরী, তো 100 বছর তো অনার বয়স কত রয়ে নাই মানুষের নকই মুখ ফেলিব বলি। আচ্ছা সে যাক, এখন কথা চাইতে এই যে বিমল বথুন সংসার করিয়ে না, সন্তানের জনক হয়ে জননী হয়ে লতিকা প্রভা বড়ুয়া, ইতারা ভাগ্যবান না না অভাগ্যবান আর এখন বিচার করে পারি ইতার হচ্ছে তো ভাগ্যবান। কে কারণে? অস্ট্রেলিয়া থাকে বলে কথা হলো ভাগ্যবান, ফোয়ার্ডে ভালো চাকরি করে বলে ভাগ্যবান, বিল্ডিং আছে বলে ভাগ্যবান। ভাগ্য যার রাজ্য তার, বিমল বাউর রাজ্য। উগ্র ফোয়া আজ লাভবানতে থাকি আর হত যে উপার বুঝছেন না, আজ লাভবানতার কারণে আর এখন আসছি বেগুন আসছি। আর এই বাসার মধ্যে 2 বেয়ার মাত্র আগমন হয়নি, প্রথম একবার আসছি, আজ একবার আসছি। তো যা হোক, আই এখন হত হইতাম সাইড দি প্রতি বছর ওনারা অনুষ্ঠান করুন, প্রতি বছর অনুষ্ঠান করুন, অনুশীলন কতটুকু আর অর্জন হয়ে জমা হয়ে, কতটুকু আদর্শ আর জীবনের জমা আছে, এই হইল আর গণা পড়ার অভাব। বুঝছেন না? আর আদর্শ জীবন লাভ করছি, কিন্তু আদর্শ জীবনের রক্ষা করুন এই বইল আর দায়িত্ব। এই যে ওনারা পঞ্চশীল গ্রহণ করছেন, পঞ্চশীলাং ধাম্মা ইয়াসা আমি আনুগাঙ্গা তো ছিলাম দিতাম এই বানতে পঞ্চশীল প্রদান করুন, আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। এই হলো পঞ্চশীল ধর্ম ওনারা লইলেন। এবার ভগবান বুদ্ধ খিলে প্রচার করল, ভগবান বুদ্ধ খিলে কথা করল, তার মাহানি আছে তো, তার সমস্যা নিরসন হয় বলি এই পঞ্চশীল ধর্ম ওনারা প্রতিপালন। যারা পঞ্চশীল ধর্ম প্রতিপালন করিব তারা দেবভূজ্য হইব, দেবতার পূজ্য হইব। কত বড় কথা, সহজ কথা, এই হইল দামি কথা, সাধারণ কথা নয়। যারা শীল প্রতিপালন করিব তারা দেবভূজ্য হইব। সুতরাং কত বড় এই হতাগান ভগবান বুদ্ধ ছাড়া বিশ্বের মাঝে আর কোনো দ্বিতীয় মানুষের মুখে প্রকাশিত নয়। তো সুতরাং আজ ওনারা বড় ভাগ্যবান আর আশীর্বাদ করে লাভবানতে থাইল্যান্ড তাকে আছে
এবং গতবার বৈশাখ ডে গরিবেলা গেয়ে দে তাল গেয়ে লাভবান ধরে চোখে দেখি কিন্তু সাহস নয় সময় নাই এখানে মুখে দু চারটার কথা হয়ে বেলাই বুঝছেন না। তো যা হোক পরিশেষে গেই একখানোর মাই দিই এই বেটি ব্যস্ত দেখিলাম লাভবান তার ক্যাঙ্গানে খানা চাই বেলায় বড় সাত আছিল কিন্তু সময়ের অভাবে সাইন নেওয়া পারে। তো যা হোক পরিশেষে ওনারা এই যে নিমন্ত্রণ করতে আসছি নিমন্ত্রণ খাই বেলা আসছেন যে মানতে হলে বিজয়ানন্দ এবং ওনারা দেশটা মানতে যেভাবে ধর্মদর্শনা দিয়ে কত সুপার কোয়ালিটির ধর্মদর্শনা ইউন অনাতে মনোঘর রাহম বড় অর্থদর্শী যে কথাগুন কই আসলে তো আর ডাহত উদ্যান হওয়া যায় এই যে কিনা কয় অর্শ পরিষ্কার যে ব্যাগকে দিয়ে কত মানি জানার কথা এই যে জ্ঞান রস এই যে ধর্মদর্শনার মাধ্যমে আর যে জ্ঞান রস দিয়ে আসলে তো আর জ্ঞান রস ধারণ করতে আর জ্ঞানী হন পড়িব অজ্ঞানী হনদিন জ্ঞানের দিত ন বুঝছেন। সুতরাং আর আজিয়া খামানত দে আজিয়া নয় আর জাতি বড়ুয়া জাতি জ্ঞানী হোক বুদ্ধিমান হোক বুদ্ধিমতী হোক বুঝছেন তৈলি ওইব বুদ্ধিমান বুদ্ধিমতী হইব। বুদ্ধ কেন করি বুদ্ধ ইয়ে বুদ্ধ হাতুন তার করছে ইন চিন্তা করেন করব আর এখন আর বৌদ্ধ বুদ্ধের অনুসারী বৌদ্ধ বুদ্ধ যদি মহাজ্ঞানের অধিকারী হয় আর সাধারণ জ্ঞানের অধিকারী নইবের খান্নান কি তৈলি আর দুর্ভাগ্য নয় কি ভালো কর বৌদ্ধ জন্মগ্রহণ করছে কিন্তু হাস্যতার কারণে আর দুর্বল হয়ে গিয়ে গই বুঝলেন না আর জন্ম সংস্কার ফোঁসাই ফেললি। সুতরাং আর জন্ম কত সুন্দর ওই দিন হয় না দুর্লভ মানব জীবন পেয়েছি যখন দুর্লভ মানব জীবন এ কথা কান বুদ্ধ হইয়ে দেয় অন্য ধর্মাবলম্বীরা না হয় দুর্লভ মানব জীবন না হয় ইতারা হয়ে দেয় আল্লাহর ঈশ্বরের গডর আরা পুত্র বুদ্ধ জ্ঞান না হয় মানে জন্মান্তর হলমার প্রভাবে আর জন্মগ্রহণ করছে বৌদ্ধ কলি। সুতরাং ওনারা দুই বেলা বন্দনা করবেন বুদ্ধর বন্দনা করবেন যারা কেন যাইতে যাইবেন যাই না পারলে একটা ভাষণ নাই দেবেন সুখে যদি থাকে যদি বাসনা দুই বেলা করো বুদ্ধের উপাসনা এই বলে মারবেলার এক নম্বর হতা এডে আর বিফল কর হতা নাই অনা যদি সুখ পাইতাম চান এডে মোবাইল চেপে চেপি ওই তো নয় এয়ার কন্ডিশনের মেয়েদের ফুটি ফুটি এডে শুকাইতো না ইন হচ্ছে কৃত্রিম সুখ অস্থায়ী সুখ খাঁটি সুখ মানে ইন হচ্ছে এই যারা সুখী হইয়ে এটা নাই মানে বর্ণনা দেখি ভগবান বুদ্ধের মতন শিষ্য হলের মতন যে সুখ যেই মানে অমৃত সুখ যারা লাভ করে গিয়ে এটারাই আরারে দেখিয়ে দিয়ে সুখ অধিকারী বেলাই। সুতরাং শুদ্ধমণ্ডলী বিমল বাবুর লতিকা বড়ুয়া তার সন্তানের নিমন্ত্রণ অনরাশন আরামান্ত আসছে চলুন তান আহার করি না আর সুখী জীবন লাভ করতে হইলে তাহলে আর সুখ চিন্তা করব সুখের অন্বেষণ করব সুখের গল্প গুজন করব যেটা সুখ আছে সত্য আছে এটা যাইবেন দেয় মিথ্যার মধ্যে হনদিন না যাবেন মিথ্যে হনদিন বুঝলি উদ্ধার করতে ন তো এ কথা ভগবান বুদ্ধ দে এতে না স্বেচ্ছাবাদ দেয় না হতে দেয় মঙ্গল আজ যে সত্য বাক্য হয়ে যায় এই সত্য বাক্য তোমাদের জয় মঙ্গল হোক এ কথা কেন আর কে না হয় বুঝছেন না বাস্তব সত্য যারা সত্যের অন্বেষণে সত্যের পূজারী যারা সত্যানন্দ যারা সত্যপ্রিয় তারাই জগতের মধ্যে দুর্লভ পুরুষ। সুতরাং সকলে দুর্লভ পুরুষে পরিণত হন এবং লাভবানতেও সুখে থাকো সুখেও জ্ঞানের অধিকারী হোক অনারাও জ্ঞানের অধিকারী হন
সুতরাং ওনারা প্রত্যেকেই দুঃখ মুক্ত লাভ করুন এই প্রত্যাশা রেখে বিমল বাবু পরিবার ওনারা প্রত্যেকেই সুখ থাকুন, সুখী হন, দীর্ঘায়ু সম্পন্ন হন, জ্ঞানী হন, এই প্রত্যাশা রেখে সাধুবাদ দিয়ে 3 বার নাম দর্শা বলুন। বলুন হিমাং ভিক্ষাং সাহা আট্টাপারিক্ষারং অনুত্থারং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা দ্বিতীয়ম্পি হিমাং ভিক্ষাং সাহা আট্টাপারিক্ষারং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা তৃতীয়ম্পি হিমাং ভিক্ষাং সাহা আট্টাপারিক্ষারং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা পুজেমা পুজেমা। এখন জল ঢালি পুণ্যদান করুন। ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায় ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায় উন্নামে উদকাং ভট্টাং যতা নিন্নাং পবত্ততি এমামেবা ইতো দিন্নাং পেতানাং উপগপতো যতা বারি বাহাপুরা পরিপুরন্তি সাগরং এমামেবা ইতো দিন্নাং ইয়াতিনাং উপগপতো যতা সয়ম্মেহি সম্বাতাং পুণ্য সম্পদাং সব্বে দেবায়নুমোদন্তু সব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশটাসমুম্মট্টা দেবানাগময়িদিগা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনং জিনাদেশানং মাং পরাং ইমেন পুণ্যকাম্যেন মামে বালা সমাগমো সতাং সমাগমা হোতু ইয়াবনিব্বানপত্তিয়া ইদাং মে পুণ্যং আসবাকয়া বহঙোতু ইদাং মে দানং ইদাং মে শিলং ইদাং মে পুণ্যং নিব্বানাস্য পশ্চায়ো হোতু ভাবতু ঠিঠাতু।